সামনে যা কিছু করতে চাচ্ছেন এই গণতন্ত্রের ভিত্তিতে তাদের সব কর্মকাণ্ড কোরআন বিরোধী হবে। আল্লাহর আযাব গজব সামনে আরো ভয়াবহভাবে জাতির মানুষকে গ্রাস করবে। আপনারা কি আর সামনে কোনো ভয়াবহ আযাব গজব দেখতে চান? তার আযাব গজব থেকে বাঁচার পথ আছে না নাই? আছে। সেটা কি? কোরআন বিরোধী সংবিধান যেটা দিয়ে রাষ্ট্র চলছে, এই সংবিধানটা তৈরি হচ্ছে কোন মতবাদের ভিত্তিতে? গণতন্ত্রের ভিত্তিতে। এই গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আর কোন সংবিধানকে অমান্য করতে হবে এবং এই সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে। এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার তাদের আনুগত্য অস্বীকার করতে হবে। আর আর কোরআনকে সংবিধান মেনে নিতে হবে। কোরআনের আইনবিধান পালন অঙ্গীকার করতে হবে। কোরআনের আনুগত্য স্বীকার করতে হবে। রাসূলের শর্তেই আনুগত্য করার অঙ্গীকার করতে হবে। রাসূলের শর্তে আনুগত্য স্বীকার করতে হবে। অথবা আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমির লাগবে। আমির আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইনবিধানের প্রতিনিধিত্বকারী নেতা হবেন। তিনি কোরআন ভিত্তিক কোনো সংবিধান মানবেন না। জীবনে সংবিধানের আনুগত্য স্বীকার করবেন না। তিনি কোরআন ভিত্তিক কোন সংবিধানের নেতা সরকার আনুগত্য স্বীকার করবেন না। তিনি আর কোনকে সংবিধান মানবেন, আর কোন আনুগত্য স্বীকার করবেন। আর কোন মনোনীত নেতা, চূড়ান্ত নেতা, কেমন পর্যন্ত সকল মানুষের সর্বত্রিন আনুগত্য অধিকার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য স্বীকার করবেন এবং এর উপরে দৃঢ় থেকে সমাজের ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং প্রতিষ্ঠার পরে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহর গাইডলাইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এই নেতার আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে এই নেতা বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও আমরা খোঁজাখুঁজি করে পাই নাই। একজন পেয়েছিলাম, মুফতি আবুল জব্বার রাহমাহুল্লাহ। তার নেতৃত্ব মেনে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। তিনি 2006 সালে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করার পর পরামর্শের ভিত্তিতে আমি আমিরের দায়িত্ব গ্রহণ করেছি। বর্তমানে আলহামদুলিল্লাহ আমি হইলাম সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য কোরআনের অধীনে নেতা। এই জন্য আমার নেতৃত্বের আনুগত্যে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আন্দোলন সংগ্রাম চালাতে হবে শান্তিপূর্ণভাবে। গাড়ি আসবে, মায়ের আসবে, জার্জুমান আসবে, সফল করতে হবে, ক্ষমা করতে হবে। মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব আমাদের